কই ওই যে যাচ্ছে ওই যে, ওই যে, ওই যে, সারা গায়ে পড়বে গায়ে পড়বে। আরে দেখ বাবা আমাকে এদিক থেকে আরে বলবো এই শোনা রে জানা রে জানা তোর জন্য তো ঝুলে আছে, তুই জ্বালাটা খুললি লাভ দিয়ে একদম বিছানার মধ্যে পড়লো। ওই যে বসে তো ওই ঘর থেকে চলে আসে এবারে। বাইরে বৃষ্টি, বৃষ্টি শুরু হয়েছে বাবা, বৃষ্টি শুরু হয়েছে রে। হ্যাঁ একদিন করে পড়তো। শ্বাসের দিনটাই বেকার করে দিল। যাবো ভাবলাম একটু দোকানে, 9টা বাজে, কালকে 9টা বাজে, 9:45 বাজে। বাবা 9:30 বাজে, আমরা বিছানায় শুয়েই আছি। দে উঠতে বাবা, আমার গা কি উঠ না, আমার শরীরে তুমি সরো আর টিকটিকিটা ওখানে আছে এখনো যাই না কি ঘুম থেকে কি উঠে যাচ্ছে না? আর কত ঘুমাবেন? এই যে এইটা ঘুম। দেখ ভিডিওর সামনে মারতেছে এটা তো সাইজ ছোট হয়ে গেলে এখানে করে দিতে যা। কেন ছোট সাইকেল দিয়ে আমার কি এই যে এখানে তুই দিল একটা কাজও কম, এটা কাজটা কমপ্লিট হলো। একসাথে থুয়া নিয়ে টিকটিকিটা যা তো টিকিটটা চলে যাবে বাড়ি মালিক। আর টিকিটটা এখানে আটকে আছে সত্যি তো। যাইতে পারতেছে না এই কি রে ব্যাপার তোর? ও যাইতে পারতেছে না নে যা, নাকি ও অজ্ঞান হয়ে গেল নাকি এখানে? দূরে আসবে না জয়। ও বাবা, যা নে, যা 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 যা। এই চলে গেছে। ও যাইতে পারতেছে না না হ্যাঁ, ও নাগাল পাচ্ছিল না। যা যা যা, খুলবো থাক যাক আগে। হুম, আসো বাইরে দেখো কি উঠেছে এই তো জানলা দিয়ে দেখতে পাচ্ছি। বৃষ্টি পড়তেছে, কি করা যাবে? একটু কাজ করব ভাবলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো এখন তো 9:45 মতো বাজে, 10টা বাজতে আর 15 মিনিট বাকি। আমরা এইমাত্র ঘুম থেকে উঠলাম এত দেরি করে না, অ্যাকচুয়ালি 6:30টার দিকে জাগনা পেয়েছিলাম। তো সেই সময় ভাবলাম যে বাইরে গিয়ে দেখলাম যে প্রচণ্ড অন্ধকার হয়ে আছে, মানে বৃষ্টি পড়বে, একদম মেঘলা আকাশ, সেজন্য আর উঠিনি। আর কালকেও যেহেতু বেশিরভাগ কাজ করেই রেখেছি, বাসন টাসন সমস্তটা রাত্রিবেলায় মাজা হয়ে গেছে। ফ্যান বন্ধ করতে উঠছি ফ্যান বন্ধ করলাম আবার বিছানায় এসে শুলাম ওই যে গরম লাগতেছে ফ্যান অন করে ঝাঁপ নিয়ে গেছি তাই আমি ওই জন্য রাত্রেবেলা যাই কাঁথাটা দিয়ে আসলাম, যে ঠান্ডায় ইয়ে হবে। তুমি কেঁথা দিয়ে আসো তাই তো বলে চাদরের জায়গায় কেঁথা খেলে আরে বাবাকে বলে গরম লাগতেছিল, তো বাবাকে দিলাম হলো তোমার চাদর, এই যে এই চাদরটা ওর বাবাকে দিলাম। ওর বাবা বলে নাকি গরম লাগছে রাত্রেবেলা, তো আমাদের আবার ঠান্ডা লাগে, তা আমি আবার যে কাঁথা নেই, মোটা কাঁথা। তো চলো যাই, ব্রাশ করি। ব্রাশ করছিস? না তো করবো চলো ব্রাশ করি, তারপর একটু চাটা খাই। আজকে দিন তো ছুটি, কোনো টেনশনই নেই, আর কাজও সেরকম নেই। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। এই এটা কি করতেছিস তুই? থাক না, কি থাক থাক ওটা বাবা। ওখানে ব্যথা না রে, ঘাড়গুলা সেই সকাল থেকে প্রত্যেক দিন করে এমন ঘাড় ব্যথা করে, বালিশুলা রোদে দিতে লাগবে। কি আরাম। ব্যথাও লাগে, মা ব্যথা লাগে, চামড়ার মধ্যে টান বলছি 1 ঘন্টা ধরে করতে হবে। লোকে কি সুন্দর এই বই নে বস। শুরু হয়ে গেল বৃষ্টি। খিচুড়ি খাবা নাকি? আজকে খিচুড়ি খাওয়া যাবে। তাও খাবো দেশের উঠটা খাই না। মুখটা তো ধুবো তারপরে তো খাবো। চলো তো। ভিউজ হয় না না ভিডিওতে এখন ইউটিউবে একটু বেশি হয় না ইউটিউবে বেশি হয় না না কিন্তু ফেসবুকে মান অনেক হলো ভিউ আছে যাক, তুমি মুখটা তো মুখ ধরে। ওই ঘরের কাঁথা মাথা লাইনে দাও তো একটু। একে তো হলো রবিবার, তার মধ্যে পড়ছে বৃষ্টি, শরীরটা কেমন যেন আলসে ধরে গেছে, একবার কোনো কাজই করতে ইচ্ছা করছে না। সেই সকাল 6:30টার দিকে কিন্তু জাগনা পেয়েছি, কিন্তু বিছানা ছেড়ে আর কিছুতেই উঠতে ইচ্ছা করছে না। আসলে বরের ছুটি হলে না আমার নিজেরও মনে হয় কি আমারও বোধ হয় ছুটি। সত্যি কথা বলতে তো আমাদের কোনো ছুটিই হয় না, তবে আমার বর বাড়িতে থাকলে আমার একটু ছুটি ছুটি মনে হয়, কারণ আমার কিন্তু অনেক কাজও করে দেয়। যখন অনেক কাজ আমাকে একসঙ্গে ঘিরে রাখে, আর তখন আমার শরীরে যেন আরো আলসি ধরে যায়। আজকে জানো তো অনেক কাজ আছে, কিন্তু ওই যে ঘুম থেকে উঠলাম বেলা 10টায়, তবে ওই যে দুজনে মিলে কাজ করবো তো সব কাজ হয়ে যাবে।
বড় আছে না? সর্ষে বাটা করো গা, সে লাগবে। তুই ভিডিওটা দেখে নিস। আমাদের একটা তো গ্রাম হতো, গ্রামে কত পুকুরে মাছ থাকতো। কালকে আমার শালার বউরে দেয় কি নিম্নে 20 কুইন্টাল মাছ কত বড় মাছ এটা? এটা বোয়াল। সব জায়গায় গেছে না আমার রোদ রুতলে সব জায়গায় দেবে দিছি। ওই সর গায়ে ছিটবি সর। আর আমি ছোট এই যে ছোট গুলা মিডিয়াম সাইজ, বেশি বড় না। হাফ কিলো 100। না হ্যাঁ হাফ কিলো 100 নিবা। এই দাও দিন জেলা পাইতে হবে। সবগুলা মরা মরা আছে এখানে কিন্তু। আরে পাল্লার মধ্যে হবে দিন দাও পাল্লার মধ্যে দাও এই যে লাফাতে হবে সবগুলা লাফাতে। আমি এখান থেকে বাটা খাই না, আজকে বাটা খাই। রুই 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 খাই। এই না একটা বেশি দিলাম, ঠিক আছে? এই না আমি হাফ কিলো নিলাম। আমরা মাছ নিয়ে নিলাম সকাল সকাল। লড়তেছে কিন্তু এই যে মাছ। ছাতাটা ইয়ে কর। আরে সাইড করতে হয় ছাতাটাকে। হ্যাঁ ঠিক আছে মা, তুমি যাও, আমি গেট লাগাই। এদিকে ফ্রেশ হয়ে নিয়ে ওর বাবা ওকে পড়তে বসিয়েছে, আর আমি একটু বেরিয়েছিলাম চা বানানোর জন্য দুধ কিনতে। তবে মা চালাকে দেখে মাছ নিয়ে নিয়েছিলাম। তো ছেলেকে ওর বাবা পড়তে বসিয়েছে, আর আমি এদিকে এখন চা বানাবো। এই যে দুধ জাল দিচ্ছি, দুধ বসিয়েছি। তো কালকে রাত্রে তো সমস্ত বাসন মাজা হয়েছিল, আর এই জায়গাটা কোনো সময় গোছানো থাকে না আমাদের, কারণ কি এখানে হাত মোছার সব ওই যে গামছাগুলো থাকে, তো সেই কারণে। তো যাই হোক, ওটা অ্যাভয়েড করো। কতগুলো বাসন এখানে, কালকে এখানে কিছুটা উপর করা হয়েছে, আর এই যে এখানে কিছুটা উপর করা হয়েছে, আর ওইখানে কিছুটা উপর করা হয়েছে। চা খেয়ে নিয়ে তারপরে বাসনগুলো গুছাবো। আর মাছটাকে দেখো কোথায় ঝুলিয়ে রেখেছি, কারণ কি জ্যান্ত মাছ নড়াচড়া করছে, সেজন্য আর নিচে রাখলাম না, যদি বেরিয়ে যায়। তো চাটা খেয়ে নিয়ে তারপরে বাসনগুলো গুছিয়ে যাবো মাছ কাটতে। চাটা তো বসিয়ে দিয়েছি, চাটা ফুটতে ফুটতে ভাবলাম যে বাসনগুলো একটু গুছিয়ে নেই। প্রত্যেকটা দিন কতগুলো করে বাসন মাজতে হয়, তবে এই বাসনগুলো কিন্তু আমি একা মাজি না, আমার বর কিন্তু মেজে দেয় আর আমি ধুয়ে নেই। আর দুজনে মিলেমিশেই কিন্তু এইভাবে প্রত্যেকদিন কাজগুলো করি। আসলে সত্যি কথা বলতে সংসারের কাজগুলো যদি দুজনে মিলে ভাগ করে নেওয়া যায়, তাহলে একজনের উপরে অত বেশি চাপ পড়ে না। আর সেটা ঘরেরই কাজ হোক কিংবা বাইরে। আমি যেমন ঘর সংসার সামলানোর পরেও বাইরে কাজ করি, তেমনই কিন্তু আমার বড় বাইরে কাজ করার সাথে সাথে আমার ঘর সংসারের অনেক কাজেও হেল্প করে দেয়। আর প্রত্যেকটা ফ্যামিলিতেই এটাই করা উচিত। কি কি বললো, কে কি ভাবলো, সেসবের দিকে নজর না দেওয়াই ভালো। সংসারটা যেহেতু আমাদের দুজনের, তাই আমাদের দুজনকে বুঝে নেওয়া উচিত সংসারটাতে কে কি করবে। এর মাঝে তৃতীয় কোনো ব্যক্তির মতামত না শোনাই ভালো। আমার মনে হয় এতে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা খুব ভালো থাকে। একটা জিনিস দেখেছি, বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধে তৃতীয় কোনো ব্যক্তির কারণেই। তবে সত্যি কথা বলতে আমরা আলাদা খাওয়ার পরে কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া নেই বললেই চলে। আর যদি ছোট মোটো কোনো কারণে আমার রাগও হয়, আর সেই রাগ কিন্তু আমার বডি ভাঙ্গায়। তো চা খাওয়া হয়ে গেছে, এখন একটু মাছ কাটবো। মাছ নিয়ে নিয়েছি, আর বাইরে তো বৃষ্টি পড়ছে, কি করব। মাছগুলো কিন্তু জ্যান্ত ছিল, এখনো হালকা হালকা নড়ছে। তবে আমার বাড়িতে তো উনানে রান্না হয় না, ছাই কোথা থেকে পাবো। আর ভাবছি এগুলো তো ভীষণ পিছল মাছগুলো, মানে একদম পিছলা টাইপের। তো আমি তো উনানে রান্না করি না, কিন্তু আমি এখন ছাই পাবো কোথায় সেটাই চিন্তা করছি। তো দেখি কি করা যায়। আমার কিন্তু একটা উনান আছে, ঠিক আছে? ওই উনানের মধ্যে আমি ঠান্ডার দিনে জল গরম করি, কারণ কি আমার কোমর ব্যথা করে। তো কোমর ব্যথার জন্য গরম জল দিয়ে তখন স্নান করি যখন ভীষণ ঠান্ডা পড়ে, মানে ওই পৌষ মাঘ মাসে। তো সেই উনানের মধ্যে দেখলাম একটুখানি ছাই আছে, চলো তোমাদের দেখাই। আমাদের পিছনে কিন্তু সমস্ত আবর্জনা হয়ে জমে আছে, দেখো। যতই পরিষ্কার করি না কেন এই পিছনটা আমাদের এরকম টাইপেরই। যাই হোক, তো এই যে আমার উনুন দেখো, এই উনুনের মধ্যে কিন্তু একটু ছাই আছে। তো এই ছাই দিয়েই আমি এখন মাছ কাটবো। ভালোই হলো, কারো বাড়িতে যেতে হবে না। অবশ্য পাশের বাড়িতে উনুনে রান্না করে, ওদের বাড়িতে গেলেই দিয়ে দিত। তো চলো এই ছাইটা নিয়ে মাছটা কাটি।
একদমই কম দিছো হলুদ, আর তেলও তো ওই একটুখানি দিছো। আর তেল চারদিকে দিলাম না তো কমে গেল। তো তুমি রান্না করবা না আমি রান্না করবো? আমি রান্না করবো বাটা মাছের ঝোল। করো, আমি সবজি কাটি দিচ্ছি, তুমি করো। হ্যাঁ আমি খালি সবজিগুলো রেডি করে দেবো। পারোই তো না আর কি, আমার চিন্তাই নাই। তাহলে আমি এডিট করি গা। আমার বর আজকে রান্না করবে, আমার কোনো চিন্তা নেই। তাহলে আমি এখন সবজি কাটি, তুমি তাহলে মাছ ভাজো। ওই যে তোমাদের সকালেই বললাম আমার আজকে অনেকগুলো কাজ আছে। দেখো সংসারের কাজ তো থাকে, আর বিকেলবেলা দোকানও যেতে হবে। তবে অনেক রাত পর্যন্ত জেগে আমি ভিডিওগুলোকে এডিট করে রেখে দিয়েছি। তবে ভিডিওগুলোতে ভয়েস ওভারই দেওয়া হয়নি, তো সেই ভিডিওগুলোতে ভয়েস ওভার দেবো বলে, আর সেই কারণে আমার বড়ি কিন্তু আজকে দুপুরে রান্না বান্না করবে। রান্না বান্না সেরকম করতে পারে না, তবে দেখিয়ে দিলে কিন্তু পারে। তবে যেরকমই রান্না করুক না কেন খেয়ে নেবো। তো এদিকে মাছ ভাজা মোটামুটি কমপ্লিট। এইখানে একটু মাছ, আর এখানে ভাজা হচ্ছে। আর আমি এদিকে যে সবজিগুলো কাটলাম শুধু আলু দিয়েই করবো। পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর একটুখানি আদা, এটা কুচি করে দেবো। আর এদিকে ভাতটাও প্রায় হচ্ছে, ফুটছে। তো আমার বলে রান্না বান্না কমপ্লিট, আমি ওদিকে ভিডিও এডিট করতে করতে। তো দেখি কেমন রান্না বান্না করলো। এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, ভালোই হয়েছে, কালারটা সুন্দর। তো পারলা রান্না করতে? রান্না রে কমপ্লিট কাজ। দোকান যাবা? হ্যাঁ তো যাবা, চলো কাজ তো হয়ে গেছে, খাওয়া দাওয়া যায়নি। চলো। তো আমার স্নান ধান কিন্তু কমপ্লিট, আর বলে রান্নাবান্নাও কমপ্লিট। তো আমার একটু এডিটিংয়ের কাজ ছিল, তো সেই এডিটিংয়ের কাজগুলো সেরে আমি স্নানটা করে নিয়েছি। এখন পুজো দেবো, তো পুজোর জন্য বাসনপত্র সমস্ত মেজে নিয়েছি পুজোর। আর বর আর ছেলেকে কখন থেকে বলছি তোমরা স্নানটা করে নাও, মানে তোমরা স্নানটা করে নাও, আর দুপুরে খাওয়া দাওয়াটা করবো। দুপুরেরই একবারে খাবো, কারণ কি 10টা থেকে ঘুম থেকে উঠে ওই ব্রাশ করতে চা খেতেই কিন্তু 12টা বেজে গেছে। তো এখন 1টার মতো বাজে, তো এখন ভাত খাবো পুজোটা দিয়ে নিয়ে। আর ওরা কিছুতে স্নান করতে যাচ্ছে না, বর গেছে গল্প করতে, সামনের দোকানে একজন আছে ওনার সাথে, আর ছেলে গেছে সাইকেল নিয়ে সাইকেল চালাতে। তো আমি পুজোটা দিয়ে দেখি ওরা কতক্ষণে স্নান করে। আসলে ছেলে মানুষকে না, মানে কি বলবো, কথা বললে ওরা শুনতেই চায় না। কখন থেকে বলছি যে স্নানটা করে নাও, স্নানটা করে নাও। আমারই স্নান হয়ে গেল, কাপড় ধোয়া হয়ে গেল। আর তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো দুপুরে। স্নান করবি না? না, হাত মুখ ধুবো। ঠান্ডার দিন, ঠান্ডার দিন। না 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 বাবা, স্নান করতে হবে। ওটা দাও, ঠান্ডা লাগছে। না 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 না, স্নান করতে হবে। তুমি গামছা নিয়ে যাও, বেশি দিতে হবে না। যা ফটফট করে চলে আয়, ভাত খাওয়াবো বাবা, দুপুর হয়ে গেল। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ওই তাড়াতাড়ি ওকে স্নানটা করাই দিও। আমি একা করবো, আমি একা করবো। তো এখন ভাত খাবো, সেজন্য ভাত বাড়ছি। সবার স্নান ধান কমপ্লিট, ভাতটা বেড়ে নিই। মাছের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা আয় এদিকে, মাছের ঝোলের কালারটা সেই সুন্দর হয়েছে, লাল লাল, খুব সুন্দর। খেতে কেমন হবে জানি না, যেহেতু একবারে জ্যান্ত মাছ, আশা করি খুব ভালো টেস্ট হবে। আর খিদেও পেয়েছে প্রচন্ড। যা রান্না করেছে অনেক ভালো রান্না করেছে, আর এইভাবে কোনো রকম খেয়েই তো আমরা দিন পার করছি। সারাদিন কাজ করার পর একটুখানি সময়ও পাই, তবে কেউ রান্নাটা করে দিলে ভীষণ ভালো লাগে। একার হাতে রান্না করে খেতে খেতে আর খেতে ইচ্ছা করে। সারাদিন কাজ করার পর বিকেলবেলা যখন সবাই একটু রেস্ট, আর আমাকে যেতে হয় সেই সময় দোকানে। আমার তো আটকে ছিল। দিব ঘুষি এখন আমি। এই গলা আটকাবে, আমি তো মুখে গ্যাসে ভাত কাটা নাই। যায় নাই। আমার মুখে ভাতই নেই যে আটকাবে। তোর গলা কাটা গেছে, হ্যাঁ, বেকারই নিলাম মাছ। এই মুখে ঠান্ডা হয়ে গেছে আমার। তেল দিছো? গোটা
গোটা মাছ তাহলে কি আমি খাবো এগুলো মাছ? তুমি আর খাবা না? খাবো না তোলা বাবার তাহলে আবার এই চা তো আমার অবস্থা টাইট। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে কিন্তু একটুখানি রেস্ট নিয়েছি 5 থেকে 10 মিনিট, আর তারপরে শুরু করে দিয়েছি দোকানের মালপত্র রেডি করতে। তো ময়দাটা রেডি করে নিয়েছি এইখানে, আর চিকেন টিকেন সমস্ত কিছু রেডি। এখন শুধু মাশরুমটা রেডি করছি, ওই যে মাশরুম বসিয়েছি। তো মাশরুমটা হলেই কিন্তু হয়ে যাবে, আর তারপরে চলে যাব দোকানে। আর বর গেছে এখন ওই বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, ওখানে একটু ফ্যান লাগান, মানে ফ্যানের ওই রেগুলেটর বলে ওটা লাগাতে হবে। তো বাবা ফোন করেছিল, সকালবেলা যেতে বলেছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল সেজন্য যাওয়া হয়নি। আজকে একটু দোকানেও যাওয়ার কথা ছিল ডিপ ক্লিন করার জন্য, তো সেটা আর করতে পারলাম না আজকে, নেক্সট আরেকদিন করে নেব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। আমার মাশরুমটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এখন যাব দোকানে, বর এলেই চলে যাবো, আমি ততক্ষণ রেডি হবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।